এর মধ্য দিয়েই নীলফামারীর গোপালগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসরের লড়াই। প্রথমবার মতো পেশাদার লিগ অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীতে। স্বাগতিক বসুন্ধরা কিংসের খেলা দেখতে এদিন দর্শকরা উন্মাদনা ছড়িয়েছিল পুরো গ্যালারি জুড়ে। এদিকে এক মৌসুম পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর মুক্তিযোদ্ধা সংসদের ম্যাচ দিয়ে আবার গোপালগঞ্জে ফিরেছে ঘরোয়া ফুটবল। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম মনোমুগ্ধকর এই ভেন্যুতেই এর আগে হয়েছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জাতীয় দলের প্রীতি ম্যাচ। মালদ্বীপের নিউ রেডিয়েন্ট এফসির সাথেও বসুন্ধরা কিংসের ম্যাচও হয়েছে এখানেই। উত্তরবঙ্গের এই জেলার মানুষদের ফুটবল প্রেমের আভাস মিলেছিল তখনই। ঘরের মাঠে বসুন্ধরা কিংসের পেশাদার লিগের প্রথম ম্যাচ দেখতে তাই সময়ের আগে স্টেডিয়াম এলাকায় হাজির ফুটবল প্রেমীরা। জাতীয় দলের ইমন বাবু, মতিন মিয়া, সুফিলদের সাথে বিশ্বকাপার ড্যানিয়েল কলিনরেসের খেলা দেখার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত নীলফামারীবাসী। অত্যন্ত ভালো মানের খেলা, এই খেলাটা দেখার জন্য লোকজন সবাই ছুটে আসছে। খেলাগুলো হচ্ছে টিভিতে দেখতাম, ঠিক আছে, অনেক ভালো লাগতো, কিন্তু এখন যেটা আমাদের নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে দেখতেছি। ফুটবলকে ঘিরে নীলফামারীর এই দর্শক উন্মাদনা নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে। বাফুফের সভাপতিকে সাথে নিয়ে নীলফামারী পর্বের উদ্বোধন করেন ক্রীড়াঙ্গনের এই কর্তা। এটা কাজে লাগিয়ে এখান থেকে আমরা আশা করব যে ভবিষ্যতে অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা পাবো এবং যারা আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। 2012-16 পর তৃতীয়বারের মতো পেশাদার লিগ আয়োজন করল গোপালগঞ্জ। মুক্তিযোদ্ধা সংসদ শেখ মনি স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নেয় দর্শকদের পুরো সমর্থনই ছিল শিহাব, সুজন বিশ্বাসদের দিকে। এটা সাধারণত ঢাকায় হয়, কিন্তু আজ এটা আমাদের নিজেদের মাঠে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে পরে বিদেশি লোকের খেলাধুলা দেখিনি, প্রথম দেখলাম। অনেক নামি দামি প্লেয়ারদের দেখতে পাচ্ছি, এই সামনাসামনি এই প্লেয়ারদের দেখে আমার অনেক ভালো লাগতেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাদে আরও 5 ভেন্যুতে এবার হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। নাফিল খান, যমুনা স্পোর্টস।